কখনো কি এমন রোগী দেখেছেন যার তীব্র হার্টের প্রবলেম রয়েছে, তীব্র ডায়াবেটিসের সমস্যা রয়েছে? এমন রোগী নিয়ে আপনি যদি একটু ভাবেন, একটু রিসার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলার অফার নিয়ামত কেমন হয়। যে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আর ওই রোগীর এমন অবস্থা, এমন তীব্র কষ্ট, এমন যে একটা পরিস্থিতি যে ওই রোগী ওষুধেও তেমন কোনো কাজ করছে না এবং সে মানসিকভাবেও শান্তি পাচ্ছে না। কারণ ওই রোগীর ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিসের চিকিৎসক বলে তাকে একটু হাঁটতে হবে, একটু কম খাইতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তাহলেই তার ডায়াবেটিস একটু নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আবার ওই রোগীকে হার্টের চিকিৎসকও বলে যে তাকে একদমই পরিশ্রম করা যাবে না, একদমই একটু জোরেও হাঁটাহাঁটি করা যাবে না, কোনো ভারী কিছু বহন করা যাবে না, টোটালি তাকে 100% রেস্টেই থাকতে হবে, না হয় তার হার্টের সমস্যা মারাত্মক আকার ধারণ করবে। এইবার ভাবেন, যদি ওই রোগী অতিরিক্ত পরিশ্রম করে তাহলে তার হার্টের সমস্যা হয়ে একটা পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি হতে পারে। আর যদি সে পরিশ্রম না করে তাহলে তার ডায়াবেটিস বেড়ে তাকে শেষ করে দিবে। এখন সে হাঁটতে পারবে না, হার্টের সমস্যার কারণে পরিশ্রম করতে পারবে না এবং রেস্টেও থাকতে পারবে না, ডায়াবেটিসের সমস্যা বেড়ে যাবে এই বলে। এখন বলেন, এমন রোগী, এমন অবস্থা, এই রোগীর অবস্থা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়? কি একটা পরিস্থিতি, কি একটা অবস্থা এমন একটা মানুষের হতে পারে, এমন একটা রোগীর হতে পারে? একটা বার কি ভেবে দেখেছেন? আমরা কি একটা বার চিন্তা করে দেখেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা নিয়ামত দিয়ে, এমন রোগ দিয়ে দুঃসহ অবস্থার মধ্যে না ফেলে আমাদেরকে কতটা ভালো রেখেছেন? এজন্যে একটা বার কি আল্লাহ তাআলার কাছে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে প্রত্যেকে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যান।